Rungnogo rungphurnaite phurnaije kwrwi rungnog jai khlaijak Dharmanagar bakhaste be khobjak Bagon Ramsini rungnogo sawimanka o rungnogni incharge Sanjay Purkaisto baithango sak hamya angwi talnai romwi Silchorni khungsa private nursing home o sakna jagai tongo rungphurnaijak Murshida Parvin bohaino sakuplung mabai medical leave nawi nogo tongjak tei khoroksa rungphurngnai Joydeep Chakraborty rungnogo thangyawi Kodamtola amchaio thangwi chuak nangwi phegwi tongo tei yang berai tongo haini bagwi baithango rungno kholobjak rungsirnai tei sirnaijrokni thinang munago klaijak উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাই সেকশন এটা একটা সমস্যার মধ্যে দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যাটা আমরা বারবার বিভিন্ন সময় জানাইছিও উপরে, কিন্তু এখানে প্রাইমারি স্কুলে তিনজন টিচারের মধ্যে যিনি ইনচার্জ তিনি হঠাৎ করে অসুস্থ হয়েছে। এর আগেও অসুস্থ ছিল, হঠাৎ করে অসুস্থ হয়েছে গতদিন। এবার তাই শিলচরে মেডিকেলে ভর্তি আছে, জীবনজ্যোতি হসপিটালে। এরপরে আর একজন ম্যাডাম আছে, তিনিও মেডিকেল লিভে আছেন। আর মেডিকেল লিভে আছেন দীর্ঘদিন থেকে আছেন। ম্যাডামের নাম জন্নতে মুর্শিদা পারভিন। আর আরেকজন টিচার আছে, তিনজনের মধ্যে আরেকজন টিচার যিনি জয়দীপ চক্রবর্তী। তিনি মানে আসলে ওনার কথা বলাও লজ্জার ব্যাপার। অনেক সময় তিনি স্কুলে মধ্যব্যবস্থায় আসেন এবং ওনাকে দিয়ে সব কাজ করা আমাদের সম্ভব হয় না। তিনি আসলে নামে স্কুলের টিচার, অনেক সময় ভালো কাজ করেন, মূলত ভালো, কিন্তু তার যে তিনি এই নেশা সাম্রাজ্যে ঢুকে একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। এই হিসাবে সকালে আমরা ভেবেছি যে স্কুলে তো আসেন, উনি আসবেন, কিন্তু উনি আসেননি। এরপরে খবর পেয়ে আমি সাথে সাথে আসলাম। আমি আসলে স্কুলে আমাদের স্কুলে সহকারী প্রধান শিক্ষক মহোদয় আছেন এবং আমি এখানকার স্কুল থেকে কিছু দূরে বাড়ি হলেও স্থানীয় হিসাবে দীর্ঘদিন থেকে স্কুলে আছি, বিভিন্ন সময় চার্জেও থাকি। এই হিসাবে গতদিন রেজাল্টের সময় আমি এসে রেজাল্ট করেছি আমাদের দুপুরে একজন শিক্ষক নিয়ে। এখানে আজকেও সকালবেলা আমি এসেছি, আসার পর ছাত্র যারা পেয়েছি তাদেরকে মিড ডে মিল দিয়েছি, রেজাল্ট যতটুকু আছে দিয়েছি। এটা আসলে অনেক সময় ভুল ত্রুটি হতেই পারে, তারা রেডি করেছে যেটা আমাদের ইনচার্জ তার বাড়িতে রেজাল্ট বা স্কুলে এসে যা রেজাল্ট রেডি করেছেন সেটাই আমি দিয়েছি। এবং স্কুলে মেইন প্রবলেম আমাদের মর্নিং স্কুলে তিনজন টিচার থাকলেও মূলত একজনই নেই। এখন যে অবস্থা, দুজন অসুস্থ, একজন সুস্থ থেকেও অসুস্থ, এখন আমরা কি করব? এই হলো সমস্যা। এজন্য কিছু আমাদের দুপুর থেকে প্রায় আমরা এই কমপ্লেনগুলি পাই। এখন কি করার আছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা চাইব আমাদের এই বিদ্যালয়ের এই সমস্যা সুরাহার জন্য কোন একটা ব্যবস্থা নিতে। কারণ এই তিনজন কিন্তু ইউটিলাইজেশন স্টাফ আমাদের স্কুলে ডেপুটেশনে আছেন। এই জন্য প্রাইমারি স্কুলে এই সমস্যা মূলত এলাকাবাসীর সহযোগিতায় আমরা ভালোই চলছে। দুপুরে অত প্রবলেম নেই। এখানে দুপুরে প্রবলেম, আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের বিদ্যালয়ে নিয়ে গেছে, সামনে ইলেকশন, প্রত্যেকটা টয়লেট রুমে মানে আমাদের এই যে ট্যাপগুলি সব চলে গেছে। এটা একটা সমস্যা। আর বাকি দিক দিয়ে আমরা ইদানিং তো মাধ্যমিক পরীক্ষা খুব সুন্দর চালিয়েছি। এখানে আমাদের প্রধান শিক্ষক মহোদয় তিনি নতুন এসেছেন এবং উনিও যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক আছেন। আমরা শিক্ষকরা যথেষ্ট চেষ্টা করছি। এখন আমাদের ত্রুটি হতেই পারে, আর বিশেষ কিছু তো বলার নেই। তবে মর্নিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমটা কিভাবে সমাধান করা যাবে, স্কুলটা কিভাবে চলবে, এই বিষয়ে আমরা আপনারা এসেছেন, ভালো কথা, আপনারাও জানলেন বিষয়টা। এটা খুব দুঃখজনক বিষয়। আজকে এরকম, শুধু আজকে নয়, বিভিন্ন সময় এরকম হয়। এখন কি করার আমাদের, ওই যে জয়দীপ চক্রবর্তী নামে একজন শিক্ষক, উনি আসলে স্বাভাবিক অবস্থায় খুব একটা থাকেন না। আমরা প্রায় তিনি টাইমে আসেন না। গতদিন এসেছিলেন, আমি যখন রেজাল্ট দিতে এসেছি কেউ না পেয়ে তিনি ওই মধ্য অবস্থায় এসেছেন। এরপরে আমি এখানে কিছু গার্জিয়ান ছিলেন, ওনার সাথে তর্ক বিতর্ক করছেন। আমি ভদ্রলোককে বুঝিয়ে বা শেষ পর্যন্ত ধমকের সুরেও স্কুল থেকে বের করে দিয়েছি। এই হলো ওনার অবস্থা। এখন ওনাকে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু এটা আমাদের শিক্ষক কুলেরও লজ্জা। এটা এখন কি করা যায়?
এটাও বড় লজ্জার ব্যাপার। এসো আর কটা থেকে খোলা থাকে স্কুল? খোলা টাইম কয়টায়? অক্ষণ কটা বাজে? 8টা। তো অক্ষণ স্কুল খুলছে না? তাহলে তোমরা দেরে গিয়ে না নি? আর ছাত্ররা আইসেন সব গেছে কেমন আর গিয়ে না নি? আচ্ছা এখানে মাস্টারের নাম কে? মাস্টার নাম কি? জয়দীপ কিতা? তাই কোন জায়গা থাকে? ও জয়দীপ চক্রবর্তী নি? তাই কিতা ডেইলি ওরকম আইন স্কুলে?